সুপ্রভাত। আজ আবারও একটা শনিবারের ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। শীতের দিনগুলো শনিবার সকালে উঠতে একটু লেজি লাগে, কিন্তু তা বললে কি হয়। সমৃদ্ধের সামনে মঙ্গলবার স্কুলে এক্সাম আছে, বাংলা এক্সাম। তো তার জন্য দেরি হলেও রান্নাঘরে যেতে ছটপট চেষ্টা করলাম রান্না করতে। আর এদিকে রান্না করছি, ওইদিকে সমৃদ্ধকে অলরেডি পড়তে বসিয়ে দিয়েছি। আজকাল স্কুলগুলো অ্যাক্টিভিটির ছলে পড়াশোনা বললেও পড়ার চাপটা একটু বেশিই থাকে। এই যেমন ধরুন, সমৃদ্ধ ক্লাস 1-এ পড়ে, তো একই সঙ্গে 9টা রচনা দিয়েছে, বাংলা রচনা, সেগুলো মুখস্থ করতে হবে, তার মধ্যে থেকে একটা পড়বে বলেছে। একই সাথে আম, ময়ূর, গোলাপ, কমলা লেবু, কুকুর, হাতি, টিয়া পাখি, বাঘ, এতগুলো রচনা ওকে মুখস্থ করতে হবে। এটা ওদের চাপ শুধু নয়, মায়েদেরও। আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। বাংলা আমাদের কাছে সহজ হলেও এবং দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ ইংলিশ হলেও আমরা রচনা শিখেছিলাম ক্লাস 4-এ। ওরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ওরা প্রথম থেকে ইংলিশটাই ভালো শিখেছে। ওদের কাছে এখন ইংলিশ প্যারাগ্রাফ বা ইংলিশ ডেসক্রিপশান সেগুলো খুব ইজি। প্রথম দিক থেকে ওদেরকে বাংলা সেভাবে শেখানো হয়নি। ওরা এই সেশানেই অ, ক, খ, শব্দ, বর্ণ এগুলো শেখার পরে যুক্তাক্ষর ভালো করেই শিখলো না, ওদেরকে সেন্টেন্স শেখানো শুরু হয়ে গেল। তার উপর এখন আবার রচনা। স্বাভাবিকভাবে ওদের একটু চাপ তো পড়েছেই। একদিন পড়তে বসে কেঁদেই ফেললো, বলল, মামা আমি এত বাংলা করতে পারি না। খুবই স্বাভাবিক। আমাদের ক্ষেত্রেই যেমন, আমরা যখন বাংলা শিখেছিলাম প্রথমে শব্দ শিখলাম, তারপরে আমরা যে সব বাক্যগুলো গঠন করতে শিখেছিলাম সেখানে কোনো যুক্তাক্ষর ছিল না। তারপরে আমরা যুক্তাক্ষর তার সাথে সাথে শিখেছিলাম এবং তারপরে যুক্তাক্ষরযুক্ত বাক্য গঠন করতে শিখেছিলাম। এরা ভালো করে যেহেতু যুক্তাক্ষরই শেখেনি, সেখানে রচনা করাটা ওদের কাছে যথেষ্ট কঠিন। তাই আমি ওকে ঠিক করলাম, বললাম যতটা সম্ভব যুক্তাক্ষর ছাড়া বাক্য দিয়ে রচনা তৈরি করে দিয়েছি এবং সেগুলোই মুখস্থ করতে বলেছি। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার পরের শনিবার আমার কথা হবে। চলি তাহলে।